দেবদা আজকে টিআরপির ঝড় তুলবে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, এই যে জিনিসটা হতে চলেছে পুজোর বিষয়টা, এর আগের বছর যেটা হয়েছিল সেটাও টিআরপির ঝড় তুলেছিল। ইয়াস বন্ধুরা, তো এবার এ ধরনের জিনিসপত্র বানাতে খরচ হয় প্রচুর। দেবদা কিন্তু প্রত্যেক বছর প্রতিটা চ্যানেলেরই কোথাও না কোথাও দেবদা থাকেন। এবার আগেরবার ছিলেন জি বাংলাতে, এবার আছেন ইয়েতে স্টার জলসাতে। তবে স্টার জলসার যেটা দাদা নিজে পোস্ট করেছেন, এটা নিয়ে অনেক দিন ধরে ভাইরাল হচ্ছে। এবার আমি কেন বলছি যে টিআরপির ঝড় তুলবে, আস্তে আস্তে আসছি। দেবদা কিন্তু নিজের কমার্শিয়াল জোনটাকে বিলিভ করে অনেক কিছু আস্তে 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 চেঞ্জ করেছে। এবং যেহেতু খাদান আসছে, দাদা কিন্তু এগুলো চেঞ্জ করছে বলে দাদা সাকসেস রেশিওটা আরও বেড়ে যাচ্ছে। এবার কেন? কারণ এতদিন ওই যে বললাম যে জিদ্দার ক্ষেত্রে কি হয়, যে জিদ্দা কমার্শিয়াল ছবি করুক, এটা আমরা সবাই চাই এবং জিদ্দা সেটা করেন। আর দেবদার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, ভাই আমরা চাই কমার্শিয়াল ছবি করুক দেবদা কিন্তু কমার্শিয়াল ছবি করে না। এবার যেহেতু করে না, সেহেতু একটা এক্সাইটমেন্ট রয়েছে, একটা পাগলামি রয়েছে যে কবে করবে। এবার যখন খাদান আসছে, যখন দাদা এই সমস্ত জিনিসপত্র আবার করা শুরু করেছে, লাইক মাচা করা, লাইক আবার টেলিভিশন শোতে এসে পাগলার মতন নাচা, একদম উন্মাদ না নৃত্য যাকে বলা যেতে পারে, মানে যেটা আমরা ছিলাম যে পাগলু থোড়া সা করলে রোম্যান্স, সেই যে টেলিভিশনের নাচা বিভিন্ন ইভেন্টে এসে, যেটা দেবদা বন্ধ করে দিয়েছিলেন অলমোস্ট, সেটা আবার করা। এগুলো করলে কী হচ্ছে, অডিয়েন্স এমনি এক্সাইটেড হয়ে যাচ্ছে, হিউজ টিআরপি জেনারেট করছে। অলরেডি স্টার জলসাকে হিউজ টিআরপি দিয়েছে দাদা বাঘাযতীনের মাধ্যমে। বাঘাযতীন কিন্তু হিউজ ব্যবসা করছে, মানে টেলিভিশনে হিউজ ব্যবসা করছে, টেলিভিশনে হিউজ চলছে। এবার দেখো, দাদা নিজের পক্ষ থেকে পোস্ট করেছে, এটাই হচ্ছে দেবদা। মানে দেখো, এই যে টেক্কা নিয়ে এত কিছু পোস্ট চলছে, এত কিছু হচ্ছে, দেবদা এই টেক্কার মাঝখানে তো অন্য কিছুকে নাই আনতে পারতেন, কিন্তু দাদা কিন্তু এটা পোস্ট করে দিয়েছেন। দেখো, দাদা কিন্তু এই ছবিটা পোস্ট করেছেন এবং সেখানে কিন্তু দাদা এই যে লাভ দিচ্ছেন একটা, এবং একটা বেতাজ বাদশাহ, টলিউডের বেতাজ বক্স অফিসার কিং, তিনি বসে আছেন, এই একটা ছবি। এই দুটো দিয়ে পোস্ট করেছেন। কী লিখেছেন? আজকেই মানে আর কিছুক্ষণের ভিতরে, এতক্ষণ হয়তো 9টা বেজেও গিয়েছে, তো অলরেডি 8:54 বাজে এখন আমার ঘড়িতেই। তো ওয়াচিং পুজো সবচেয়ে বড় জলসা টুনাইট অনলি অন স্টার জলসা ফ্রম 9টা। তো এটা কিন্তু দাদা অলরেডি দিয়ে দিয়েছেন আর কি। তো দেখা যাক। মানে আমি অ্যাকচুয়ালি টেলিভিশন খুব একটা ফলো করি না, বাট আই এম শিওর যে এটা প্রচুর মানুষ বসে দেখবে একসঙ্গে। একে তো পুজোর ব্যাপার রয়েছে, তার সঙ্গে দেবদা থাকবেন, এবং সর্বোপরি আগেরবার দেবদা নেচেছিলেন কিন্তু ধুতি পাঞ্জাবি পরে পুরোপুরি এত সাবেকি সাজে, এরকম ব্যাপার আর কি। সৌমিত্রের সাথে সেই মনে আছে, যেখানে সব সিরিয়াল আর্টিস্টরা বলেছিল আমি দেবের ফ্যান, ছোটোবেলা থেকে দেবের ফ্যান, এই বিষয়গুলো হয়েছিল। জি বাংলার কথা বলছি। কিন্তু এবার কি হবে, এবার দেবদা কিন্তু মানে পুরো ঝিঙ্কু স্টাইলে নাচবে, ঠিক আছে? তো যেটা বাংলার মানে আপামর জনগণ চায়, দেব আসবে, নাচ গান রোম্যান্স অ্যাকশান মস্তি ফুল অন বাওয়াল হবে, ঠিক আছে? সেই জিনিসটা কিন্তু তারা এবার পাবে। তো এবার তোমার কি মনে হয় যে টিআরপিটা দ্বিগুণ হবে না? আমার কোথাও গিয়ে মনে হয় হবে। এবং দাদার এগুলোর করার কারণই কিন্তু আলটিমেটলি খাদানকে আরও বড় করা, এবং খাদানকে আরও বড়ো সাকসেস এনে দেওয়া। যে মানে আমি যে অডিয়েন্সটাকে একটু কম দেখেছি, তাদেরকে এবার এতটাই চার্জড আপ করবো যে খাদান দেখতে তারা দৌড় মারবেই, কনফার্মড। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।